দুনিয়াতে তাদের কোনো শিক্ষক ছিল না, আল্লাহ তিনার কুদরতে জ্ঞান দান করেছিলেন। আবার নবী বিশ্ব নবীকে আল্লাহ বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী পড়ো। আল্লাহ ইসলামের বুনিয়াদ রেখেছেন শিক্ষা দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের বুনিয়াদ রাখা হয়েছে শিক্ষা। এখানে যতগুলো কম বেশি মুসলমান ভাই একটু ইসলাম জানেন, সকলে জানি প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ দ্বীনি ইলম হাসিল করা, ঠিক কিনা কথা বলেন? হ্যাঁ, আমি এরপর বলে দিলাম, এখানে যদি 500 লোক বসে থাকেন, 400 লোক কোরআন পড়তে জানে না, ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, আপনি বলছেন আমি মুসলমান, আলহামদুলিল্লাহ, আমি খালি প্রুফগুলো দিয়ে যাব। 400 মুসলমান, অথচ নবীজি বললেন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্যে দ্বীনি ইলম হাসিল করা ফরজ। কতটা? মৌলবি হতে হবে না, মুহাদ্দিস হতে হবে না, মুকাররির হতে হবে না, হুজুর হতে হবে না, আপনাকে অতটা করতে হবে যতটা ইলম হাসিল করলে হারাম হালাল থেকে বাঁচতে পারবেন, নিজের পরিবারকে হারাম হালাল থেকে বাঁচাতে পারবেন, নিজের সন্তানকে বাঁচাতে পারবেন, বেঈমান কাফেরের কুফরি থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন। অতটা দ্বীনি ইলম আপনাকে হাসিল করতে হবে। কোথায় করবেন সেটাও বলে দিচ্ছি। হয় কোনো বড় আলেমের লেখা বই পড়ে, তা না হলে আলেমদের কাছে উঠা বসা করে, তা না হলে কোনো মাদ্রাসায় গিয়ে আপনি অতটা দ্বীনি ইলম হাসিল করবেন। অতটা ইলম আপনাকে হাসিল করতে হবে দ্বীনি ইলম। সবাই করব যারা জানি না, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনাকে বলে দিই, মুসলমান কাকে বলে, আমরা কি হালতে আছি দেখুন। একটা উর্দুতে প্রবাদ বাক্য আছে, একবার দরুদ শরীফ পড়লেন তো, আল্লাহুম্মা। এটা আপনি খাইলেন, বাস বলাতে ঘাস দিয়ে দিলাম, এরপর আপনি খান, পড়ে নেবো আবার 8 ঘন্টা পরে, 1 ঘন্টা পরে আনবো। দেখুন, মুসলমানের জন্য একটা মারাত্মক জিনিস, আমরা যখন হোটেলে যাই, কোথাও কলকাতায় যান, ডানকুনিতে যান, রেস্টুরেন্ট কিংবা হোটেলে গেলে আপনারা কি জিজ্ঞেস করেন? দাদা মুরগির মাংসটা কাটা না জবাই, জিজ্ঞেস করেন না করেন না? কথা বলেন না? করেন তো? জিজ্ঞেস করে খেতে হবে না, হবে না? কথা বলেন। কার জন্যে? মুসলমানের জন্যে। দাদা মুরগিটা জবাই না কাটা, এটা মুসলমানের জন্য। কেন? হারাম আর হালাল দুটো জিনিস আল্লাহ তাআলা মুসলমানের জন্য দিয়েছেন কোরআনে। হারাম বস্তু তোমার জন্য চলবে না। আমাদের বর্ধমানের একটা ছেলে লরি চালায়, বালির গাড়ি চালায়, হ্যাঁ, পাথরের গাড়ি চালায়, হোটেলে গিয়ে বসেছে, মুসলিমদের ছেলে, হোটেলে ঢুকিয়ে বলছে 1 বোতল মদ দে তো। মদটা খেয়ে নিল, খাওয়ার পরে বলছে মুরগির মাংস আর রুটি দে। দিয়ে মুরগির মাংস দিচ্ছে, তাকে বলছে আচ্ছা ভাই মুরগিটা জবাই তো? আপনি বলুন, তাকে জুতো করে মারতে হয় না, হয় না? তো প্রথমেই তো হারাম মেরে দিয়েছিস মদ, তাহলে আর এটা জিজ্ঞেস করা লাগে? লাগে না। কষ্টটা কোথায় বলে দিই, উর্দুতে প্রবাদ বাক্য যেটা আছে, কিসকো कहूं कैसे कहूं, जिसको कहूं जिससे कहूं, जिसके मुआफिक होता है वो राजी हो जाता है, जिसके खिलाफ होता है वो नाराज हो जाता है। আমি যে বয়ান করব, বক্তারা যে কথা বলবে, যার বিরুদ্ধে যাবে সকালবেলায় বলবে বাজে বক্তাবে একদম। লেখেলেন এটা, সকালে চায়ের দোকানে শুনতে পাবেন, কি বক্তা এনে দিও ভালো নয়। কেন? সুদ নিয়ে বলেছে মালটা সুদখোর। আপনি বলুন, আপনার জন্য শর্ত হচ্ছে জবটা নয়, মালটা হালাল হতে হবে। তার মানে জবাই করা মাংস হতে হবে, ঠিক কিনা? তুমি জবাই করা মাংস খাবে, মাংসটা যেন জবাই করা হয়, হালাল হয়, এটা বুঝেছো। আর টাকাটা হালাল হতে হবে, এটা বুঝতে পারো না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমি শর্টে বুঝাচ্ছি। সুদ যারা খায়, তুমি মুরগির মাংস কিনেছো সুদের টাকায়। আপনাদের হাওড়া ডিস্ট্রিক্টের একটা ছেলে ফোন করে কি বলছে জানেন? আরে আপনারা হুজুররা যান, আপনি কি দেখে খান হারাম খাচ্ছে না হালাল খাওয়াচ্ছে? আপনি তো সুদ করে করে খেয়ে নিতে পারেন। আপনাদিকে যে জলসা করে পয়সা দেয় হুজুর দিকে, ওটাও তো হারাম, সুদ করে চাঁদা থাকে। আপনারা বলুন,
ভাইজান আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসছে, কমিটির ছেলেরা দাওয়াত দিয়েছে, দায়িত্বটা হালাল খাবার আমার না ইনাদের খাওয়ানোর। কথা বলে না? যারা দাওয়াত দিয়েছে তারা হালাল খাওয়াবে না আমি খাবো? কমিটি খাওয়াবে। যদি আমাকে হারাম খাওয়ায় ইনারা পাপী হবে, ইয়াসিন নয়, হুজুর নয়। আমাকে যদি হারামের পয়সা দেয়, সুদখোরের চাঁদার পয়সা, পাপী তারা হবে যারা জেনে শুনে দিচ্ছে, হুজুর পাপী হবে না। এটা লেখেলেন। বড় কষ্ট লাগে। আমি মেহমান, আমি মুসাফির। মুসাফিরকে খানা খাওয়ানোর, হালাল খাবার খাওয়ানোর দায়িত্ব আপনার। আপনি যদি মুমিন হন আর আপনি যদি বলেন ইসলাম মানি না, তাহলে তোমার সবই ঠিক আছে। এরপর শুনেলেন মুসলমান পেঁচিয়ে যাবার কারণ। আজকে দেখুন, না দুনিয়াবি এডুকেশন আছে, না দিনী শিক্ষা আছে। সবাই নিয়ত করুন আমাদের সন্তান দিকে সবাই দিনী শিক্ষা দেবো। জোরে বলুন ইনশাআল্লাহ। দিনী শিক্ষা কোরআনে হাদিসে। আপনার বাড়িতে ইসলামিক কালচার, কৃষ্টি কালচার নিয়ে আসুন যদি সমাজকে বাঁচাতে চান। আজকে বলে দিই, আমি শুয়ে শুয়ে কোরআনের একটা আয়াত পড়ছিলাম, সূরা তওবার। মারাত্মক আয়াত, মারাত্মক। আমার চোখের কোনায় পানি এলো আয়াতটা পড়ে। আজকে মুসলমানরা এইরকম কতটা পাপে দায়ী হয়ে আছে, কত আমার মতো ইয়াসিনের মতো মলবি এই পাপ করে ফেলছে, জেনে শুনেও আমরা পাপ করে ফেলছি। মুখ তাকিয়ে লোকের, সমাজের মুখ তাকিয়ে আমার মাদ্রাসায় চাঁদা দেয়, অর্থাৎ এর জন্য আমি বলবো না আমার মাদ্রাসায় টাকা দেয়, অর্থাৎ এই যখন আমাকে ডেকেছে এর লেগে দোয়াটা করব। করি না? করি না? মানুষ মারা যায় আমাদের সমাজে, যেমন বলে দিই অনেকজন মারা যায়। কোরআনে আছে আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন। কোরআনের মারাত্মক আয়াত। আল্লাহ বললেন, হে নবী বলো আমার প্রিয় তারা যারা তওবাকারী। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই একবার আমার সঙ্গে বলুন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হে মুসলমান ভাই, তওবাকারী হয়ে যাও, আল্লাহর কাছে ইস্তেগফারি করো, ইস্তেগফার করো বেশি বেশি করে। যারা আমাকে বলে, একজন বলছে হুজুর আমার নামাজ পড়লে আমার মনোযোগ অন্যদিকে চলে যায়, আমি তাকে বললাম 40 দিন আমল করো, প্রতি নামাজের পরে সুন্নত হয়ে গেলে, নফল হয়ে গেলে 100 বার করে তওবা ইস্তেগফার পড়ো, মনকে আল্লাহর দিকে রুজু করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, দেখুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য সূরা তওবার মধ্যে আল্লাহ নবীকে বললেন, ইব্রাহিম নবী আল্লাহর কাছে নিজের বাবার জন্য ক্ষমা চাইতে লাগলেন। আল্লাহ বললেন, তোমার আব্বাজি হচ্ছে আল্লাহর শত্রু, তোমার আব্বা আল্লাহর শত্রু, তাই তার জন্য দোয়া করা যাবে না। আমরা দোয়া করি কার জন্য? কোরআন সূরা তওবার মারাত্মক আয়াত। আপনি অবাক হবেন, মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। হে আমার নবী, নবী এবং মুমিনরা শোনো, আপনি যদি মুমিন হন, মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, হে আমার নবী এবং মুমিনরা তোমরা শোনো, আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। হে নবী বলে দাও, তোমরা যারা আল্লাহকে বিশ্বাসী নয়, মুশরিক, যারা কুফরি করে, তারা যদি মরে যায় তার লেগে তোমরা দোয়া চাইতে পাবে না, তার জন্য তোমরা দোয়া চাইতে পাবে না। যারা যদি আল্লাহ বিরোধী হয়, রাসূল বিরোধী হয়, তসলিমা নাসরিনের মতো বেঈমান যদি মরে যায়, আল্লাহর কসম করে বলছি কোন মুমিন ব্যক্তি তার লেগে দোয়া চাইলে আল্লাহর কাছে গুনাহগার হয়ে যাবে। কোরআন এটা। আমি সূরা তওবা শোনালাম, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। হে নবী, তুমি পৃথিবীর মানুষকে বলো। কেন বললেন, কখন বললেন, এর ব্যাখ্যা বিশ্লেষণ আছে। আল্লাহ তাআলা
সহিহ বুখারীর মধ্যে এর ব্যাখ্যা বিশ্লেষণ এসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা যান যখন মারা যাবেন, বুখারী শরীফে এসছে, তখন নবীজি গেলেন, নবীজি চাচা জানের কাছে গেলেন আর বললেন, চাচা আপনি এই শেষ অবস্থায় কলমাটা পড়লেন, শেষ অবস্থায় কলমাটা পড়লেন। আল্লাহ তাআলা এই সময় আরো একটা আয়াত অবতীর্ণ করলেন নবীজির উপরে। খুব ভালো করে বুঝবেন আমাদের। দেখুন এইখানটায় ছাড়লাম, মনে রাখবেন, নবীজির কাছে ছাড়লাম, একটু ব্যাকিংয়ে যাচ্ছি, আবার এসে ঢুকবো এইখানে। আমাদের যারা সন্তান আছে, কেউ যদি চোখের সামনে পুকুরে ডুবে যায় কিংবা নদীতে পড়ে যায়, বাপ যদি চোখে দেখে, ঝাঁপ দেবে না দেবে না? কথা বলেন, ঝাঁপ দিবেন তো? কেন ঝাঁপ দিবেন? পিতৃ স্নেহ, নিজের সন্তান, রক্তের সম্পর্ক, আপনি ঝাঁপ দিয়ে নিজের জান দিয়েও সন্তানকে বাঁচাতে চাইবে। আমার ভাইজান, পৃথিবীর এমন একজন পয়গম্বর নবী, আজকে কষ্ট কোথায় লাগে জানেন? আমাদিকে দাওয়াত দিচ্ছে, হুজুর আমার বেটা মরে গেছে, সওয়াবের ইসানি হবে। এলাম, কি করে মারা গেছে গো? বলে হুজুর ডানকুনিতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আচ্ছা আচ্ছা, আল্লাহ শহীদের মর্তবা দে। আমি তো কিছুই জানি না। শেষকালে দোয়া হচ্ছে, আমি ইয়াসিন হুজুর দোয়া করছি, আল্লাহ তুমি আর সন্তানকে শহীদের মর্তবা দাও। দোয়া হয়ে গেল, তেও বললে আমিন। হ্যাঁ, চোখের পানি ফেলিয়ে আমার বেটা, আমার বাপ শহীদ হয়ে গেল, শহীদের মর্তবা পেয়ে গেছে, হুজুর বলে দিয়েছে। খানা খেতে খেতে জিজ্ঞেস করছি, হ্যাঁ গো বা কি করে অ্যাক্সিডেন্ট হইল? বলছি হুজুর খুব বদমাস ছিল বেটা, প্রচুর মদ খাইল দিয়ে অ্যাক্সিডেন্ট করেছিল। আমি চিন্তা করলাম, শালা মাতালকে শহীদ করে দিলাম। কথাটা আমার বুঝতে পেরেছেন না পারেননি? এই আয়াতের ব্যাখ্যা এটা শুনেলেন। আমি গাঁজাখড়ি বকিনি। একটু আগে চলুন, হযরতে নূহ নবী নৌকার ওপরে আছে, তার সন্তান হাবুডুবু খাচ্ছে, নিজের চোখে দেখতে পাচ্ছে। আল্লাহর কাছে হাত তুলে বসলেন, ওগো আল্লাহ, এ আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো, এ আমার সন্তান, তুমি একে রক্ষা করো। আল্লাহ সঙ্গে সঙ্গে ধমক দিলেন নূহ নবীকে, লামিনাল খাসিরিন, হাত নামাও। কার জন্য হাত তুলেছ? যে তোমার আল্লাহকে মানে না, আমাকে বিশ্বাস করে না, আমার নবীকে মানে না, তার জন্য তুমি আমার কাছে আবেদন করো না, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেবো। নূহ নবীর চোখে পানি, হাত নেমে গেছে, নিজের সন্তানের মৃত্যুটা লাইভ চোখে দেখেছে। আর আপনি আমার মতো ফুটো মৌলবি ইয়াসিনকে ডেকে বলছেন, হুজুর দোয়া করে দেন, 5,000 টাকা দিবেন, 10,000 টাকা দিবেন, আর আমি দোয়া করে বিনা নামাজে, বিনা দিনদারিতে, বিনা তাকুয়ায় মদের ভাটিতে জীবন কাটিয়েছে, গাঁজার ভাটিতে কাটিয়েছে, আর আমাকে বলছেন হুজুর জান্নাতে পাঠিয়ে দেন। তো হুজুর আগে কেলানি খাবে না তুমি আগে? ও তো হুজুরকে আগে মারবে ফেরেশতারা। খুব ভেবে চিনতে, দিল আর দিমাগের সাথে ভাববেন। আমার মুসলমান ভাই সবাই নিয়ত করলেন, আমরা সবাই দিনের ওপরে প্রতিষ্ঠিত হব। জোরে বলুন ইনশাআল্লাহ। দিনের ওপরে আপনাকে প্রতিষ্ঠিত হতে হবে। আপনার সন্তানকে দাওয়াত দেন, তা না হলে আল্লাহ কোরআনে, এটা একটা শোনালাম, আরো আগে চলুন, এরপরে কোরআন শোনায়। যারা আমার মা বোনেরা আছে, অনেক মেয়েরা মনে মনে করে এ হুজুর খালি মেয়েদের লেগে বলে, দোষ তোমরা বেশি করো তাই বলতে হয়। কথাটা ঠিক কিনা? কথা বলে, হ্যাঁ শুনেন, এরপরে মায়েরা বোনেরা শুনবেন। কোরআন বলছে, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাতা নূহিন ওয়া ইমরাতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আযম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না। সামিরা নবী হওয়ার পরেও, সামিরা নবী পয়গম্বর কিয়ামতের দিনে চুপ করে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ লাকির টেনে দিয়েছেন কোরআনে, এই দুটো নবীর বিবিকে জাহান্নামে দেব,
নবীকে না মানার কারণে, আল্লাহকে না মানার কারণে তারা স্বামীরা নবী হাবিব পয়গম্বর চুপ করে দাঁড়িয়ে থাকবে আর চোখে দেখবে তাদের বিবিরা জাহান্নামে প্রবেশ করবে। এরপরও ইয়াসিনের ওপরে কি করে ভরসা করছেন? এরপর শুনেলেন, এটা নবীর কথা বললাম। এরপরে মৌলবীদের, ইয়াসিন নয়, আমার মতো 100টা হুজুর আর মৌলবী ধরা পড়বে কিয়ামতের দিনে, আল্লাহ পাকড়াও করবেন। আপনি যদি বলেন মৌলবী চিনতে চাই, আমার আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো তারা যেন কান খুলে শুনে নেয়। তোমাদের মধ্যে এমন কিছু মৌলবী থাকবে, এমন কিছু আলেম থাকবে, শুনে নাও, তারা নিজেদের পেট চালাবার জন্য আমার কোরআনের আয়াতকে লুকাবে। তারা নিজেদের পেটেতে আগুন ছাড়াই আর কিছু ভরে না। কিয়ামতের দিনে আমি এই সমস্ত মৌলবীদিকে, হুজুর দিকে কঠিন আযাবে মুবতালা করে দেব। আমার আযাব থেকে তারা রেহাই পাবে না। এটা আমাদের মতো হুজুরদের জন্য আল্লাহর উপদেশ। আর আপনার নবীকে বললেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। হে নবী এবং ঈমানদাররা, যারা মুশরিক হয়ে মারা গেছে, যারা আল্লাহর সঙ্গে কুফরি করে মারা গেছে, তাদের জন্য তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো না। আমার নবী বিশ্ব নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর কাছে নবীজি বললেন, ওগো আল্লাহ, তুমি যতদিন নাই আমাকে নিষেধ করছো, আমি ততদিন আমার চাচার জন্য দোয়া করব। আমার আল্লাহ পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, তুমি যাকে ইচ্ছা করো তাকে তুমি হিদায়াত দিতে পারো না। হিদায়াতের মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? হিদায়াতের মালিক হচ্ছে আল্লাহ। আমি সেদিনে দেখলাম এরকম ফেস কাট দাড়ি মোচ আছে, বাংলাদেশে হারমোনিয়াম নিয়ে জলসা করে। কি বুঝলেন? কি নামটা তার মনে পড়ছে না। সে বলছে, আমি এবং আমার যত মুরিদ আছে তাদের জান আজরাইল কবজ করবে না, আমার জান আমার বড় পীর আব্দুল কাদের জিলানী নিজে করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এ হারামখোরকে ঝাঁটা মারার লোক নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ওপরে তহমত লাগানো, আল্লাহর কসম কুফরি করেছে, ওর ঈমান নষ্ট হয়ে গেছে এত বড় তহমত লাগিয়ে। কেন? একমাত্র আল্লাহ সমস্ত মানুষের, নবী পয়গম্বর থেকে শুরু করে সকলের জান কবজ করার দায়িত্ব আল্লাহ আজরাইলকে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার দায়িত্বে আছে, তিনি ফেরেশতা পাঠাবে। যেমন আমাদের দেশের অনেক লোক জানে না, মনে করে, বিশেষ করে মেয়ে মহল, কিরামান কাতিবিন বলে দুটো ফেরেশতার নাম কাতিবিন ফেরেশতা। কে বললে? কাতিবিন নাম নয়, কাতিব মানে হচ্ছে টাইপ করে লিখনে ওয়ালা। ডাইনে বাঁয়ে দুটো ফেরেশতা রেখেছি, তারা তোমাদের গুনাহগুলো টাইপ করে করে লিখে রাখবে, নেকি এবং গুনাহ। আমি প্রথমেই খুতবায় একটা আয়াত পড়েছি, কি বুঝলে? ওটা পড়ে শোনাবো আপনাদিকে। এই দুটো কাঁধের ফেরেশতাদের ব্যাখ্যা ওই আয়াতে আছে, কোরআন ওই জায়গায় আছে। বুখারী শরীফের মধ্যে এসছে, আল্লাহ নিষেধ করলেন নবীজিকে, তুমি দোয়া চাইতে পাবে না তোমার চাচার জন্যে, আমার ইচ্ছা নেই তাই তোমার চাচা কলমা পড়তে পারেনি। হে নবী, আমি তোমাকে হিদায়েতের মালিক করি। কোরআন খুলেন আরো একটু আগে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পরবর্তীতে আয়াত এসেছে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। ওগো আমার নবী, আমি আপনাকে কোরআন দান করিলাম, মানুষকে তুমি অন্ধকার জগৎ থেকে আলোর পথটা দেখিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি পথ দেখাও,
আলোর পথটা। যদি বলেন আরো প্রমাণ চাই, সূরায়ে বাকারা, কোন সূরা বললাম? সূরায়ে বাকারা। দেখবেন অনেক জায়গায় আমাদের দেশে অনেক ভাইয়েরা